নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো বাংলা হর্ন নিউজে একটা খবর প্রকাশিত হয়েছে 15ই আগস্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু দারুণ সুখবর। কি সুখবর না, পুজোর আগেই সুখবর, সেপ্টেম্বর থেকে ফের বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার কত মিলবে? অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও, যারা নতুন আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিও। তো যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের কত টাকা বাড়বে সেটা ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং যারা নতুন আবেদন করবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার উপযুক্ত, কারা কারা লক্ষ্মী ভান্ডার পাবেন না, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ভিডিওটা ফুল ওয়াচ করুন, ইন ডিটেলস জানতে পারবেন। তো চলুন ফার্স্টে আমরা বাংলা হর্নের একটা পেজের খবরের দিকে লক্ষ্য রাখবো। এখানে পরিষ্কার বলা হচ্ছে, দেখুন লক্ষ্মীর ভান্ডারের নয়া আপডেট, এটা ভালো করে আপনারা দেখুন। রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা এবং তফসিলি জাতি উপজাতি মহিলাদের মাসিক 1000 টাকা ভাতা দেওয়া হতো। তবে 2024 লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। সাধারণ মহিলারা পাচ্ছেন 500 থেকে বেড়ে 1000 টাকা, আর যারা ছিলেন তফসিল জাতি উপজাতি তারা পাচ্ছেন 1000 টাকা থেকে বেড়ে 1200 টাকা। তো জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা কিন্তু ফের বাড়ানো হতে পারে। 1000 টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা 1500 টাকা এবং 2000 টাকা করা হতে পারে। এই বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলেই। সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হয় সেটাই এখন দেখার। দেখুন আপনাদেরকে একটা কথা বলি, যখনই ভোট আসবে, সেটা লোকসভা হতে পারে বা বিধানসভায় হতে পারে, আমরা দেখেছি প্রত্যেকবারেই লক্ষ্মী ভান্ডার প্রকল্প কিন্তু মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প বলা যেতে পারে। তো যখনই ভোট আসে তার আগে কিন্তু বাড়বেই, কারণ 2021 সালে চালু হয়েছিল লক্ষ্মী ভান্ডার 500 টাকা দিয়ে। সেই লক্ষ্মী ভান্ডার আজকের দিনে 2024 সালে কত হয়েছে না 1000 টাকা। তাহলে যেই ভোট এলো মাত্র 3 বছর পরেই সেটা ডবল হয়ে গেল। সেই জন্যই আবার আশা করা যেতে পারে যে সামনাসামনি যখনই ভোট আসবে তখনই কিন্তু বাড়বেই, এটা গ্যারান্টি। তো যাই হোক, এরপর আমরা আলোচনা করব যে এই লক্ষ্মী ভান্ডারে যারা পাচ্ছেন তারাও ভিডিওটা দেখে নিন, এবং যারা নতুন আছেন তারাও ভিডিওটা দেখুন। প্রথমে বলি লক্ষ্মী ভান্ডার প্রকল্প কি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিচালিত প্রকল্পের নাম হলো এই লক্ষ্মী ভান্ডার। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে সরকারের তরফ থেকে প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্প্রদায় এবং তফসিল ও অনুব্রত শ্রেণীর ভিত্তিতে ভিন্ন ভাতার ব্যবস্থা রয়েছে। বর্তমানে 2 কোটির বেশি মহিলা সুবিধাবাদীরা এই প্রকল্পের আওতাধীন হয়েছেন। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা আসলে কি। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি কি সুবিধা রয়েছে। ওকে, রাজ্য সরকার কর্তৃক পরিকল্পিত এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মারফত রাজ্যের সমস্ত সুবিধাভোগী সাধারণ শ্রেণী ও তফসিলি অনগ্রসর শ্রেণীর মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। 2021 সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুরু হওয়াকালীন সাধারণ শ্রেণীর জন্য আর্থিক ভাতা ছিল মাসে 500 টাকা এবং তফসিলি বা অনগ্রসর শ্রেণীর জন্য মাসিক ভাতার পরিমাণ ছিল 1000 টাকা। সেটা এখন বেড়ে কত হয়েছে, সাধারণরা পাচ্ছে 1000 টাকা এবং তফসিলি জাতি উপজাতি এনারা পাচ্ছেন কত না 1200 টাকা। দেখুন, যারা নতুন তাদের জন্য এই লক্ষ্মী ভান্ডার আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন আছে। প্রথমে কি বলছে, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিগত 5 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলা প্রার্থীর বয়স অবশ্যই ন্যূনতম 25 থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনকারীর পরিবারের অন্তত একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে সেই পরিবারের কোনো মহিলা ওই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তার মানে কি, যারা ট্যাক্স দেয়, অর্থাৎ আবেদনকারী মহিলার পরিবারের কোনো একজন ব্যক্তি যদি ট্যাক্স পে করে তাহলে তার পরিবারের কোনো মহিলা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন না। এরপর বলছে, সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে 2 হেক্টরের বেশি জমি থাকলে তারাও আবেদনের যোগ্য নয়। অর্থাৎ যে সমস্ত মহিলাদের নামে 2 হেক্টরের বেশি জমি থাকবে তারা কিন্তু এই আবেদন করতে পারবেন না।
সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, পৌর নিগম কর্মরত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদনের যোগ্য নন। আশা করি বুঝতে পেরেছেন। মাসিক বেতন বা পেনশন প্রাপ্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, অর্থাৎ যারা মাসে বেতন পায়, মানে কি যারা চাকরি করে, এবং যে সমস্ত মহিলারা পেনশন পান, অর্থাৎ তারা হয়তো চাকরি করতে না আগে, তারা এখন বর্তমানে গভর্নমেন্ট পেনশন পাচ্ছেন, তারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। এরপর বলছে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ইচ্ছুক আবেদনকারী মহিলা প্রার্থীর নিজস্ব একক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যিনি আবেদন করবেন তার নিজের নামে সিঙ্গেল কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সুবিধাভোগী মহিলা প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারের লিঙ্ক থাকতে হবে এবং সরকার কর্তৃক প্রাপ্ত অনুদান সরাসরি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হবে। এবারে আসছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। 3 প্রকার ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সকল মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তারা এই সুবিধা পাবেন। 2 নম্বর, দীর্ঘদিন রাজ্যে স্থায়ী বসবাসকারী মহিলারা সুবিধা পাবেন। 3 নম্বর, ইচ্ছুক প্রার্থীরা যদি স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভুক্ত থাকে তবেই তিনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যারা নতুন করবেন তারা জেনে রাখুন, স্বাস্থ্যসাথী প্রকল্পের অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপনার মাস্ট। কারণ লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করার সময় যে ফর্মটা ফিল আপ করবেন তাতে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ইনপুট করতে হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না, আমি যদিও আগে বলেছি তবু পয়েন্টগুলো আরেকবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। যে সকল মহিলারা 25 বছরের কম বয়স বা 60 বছরের বেশি বয়স তারা আবেদন করতে পারবেন না। একই পরিবারের 2 জন মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিরকম? ধরুন একই পরিবার, অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমার একটা নিজস্ব পরিবার আছে, তো আমার পরিবারের 2 জন মহিলা মানে কি, আমার মা এবং আমার স্ত্রী, এটাই তো হয়। তো সেই মা এবং স্ত্রীর মধ্যে যে কোনো একজন কিন্তু পাবে। সাপোজ মনে করো আমার মা যদি কোনো বিধবা ভাতা পেয়ে থাকে তাহলে আমার স্ত্রী কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারে, কিন্তু আমার স্ত্রী লক্ষ্মী ভাণ্ডার পাবে, আমার মাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাবে না। অর্থাৎ আমার পরিবারের যে কোনো একজন মহিলা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। ওকে, ইচ্ছুক মহিলার স্বামী বা সন্তান যদি সরকারি কর্মক্ষেত্রে চাকরি করেন সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাবেন না। যেই মহিলারা আবেদন করতে চাইছেন, ইচ্ছুক আছেন, তাদের স্বামী বা সন্তান যদি গভর্নমেন্ট চাকরি করেন সেক্ষেত্রে তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। ওকে, এর পরের পয়েন্ট বলছে আবেদনকারী মহিলা যদি মাসিক পেনশন বা অন্য কোনো ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। উল্লেখিত কোনো বিধি লঙ্ঘন করলে বা অনিয়ম করলে সেই প্রার্থী এই প্রকল্পে আর আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই নিয়মকানুনগুলো মেনে কিন্তু আবেদন করতে হবে, এর বাইরে গেলে আর করতে পারবেন না। এবারে আসি মেন পয়েন্টে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তাহলে প্রয়োজন। ওকে, তো 1 নম্বর পয়েন্ট বলছে প্রার্থীর নিজস্ব পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, একটা যে কোনো পরিচয়পত্র লাগবে। 2 নম্বর, প্রার্থীর নাম নথিভুক্ত স্বাস্থ্যসাথী কার্ড লাগবে। ভালো করে মনে রাখুন পয়েন্টগুলো। নিজস্ব পরিচয়পত্র অর্থাৎ আধার অথবা ভোটার কার্ড লাগবে। 2 নম্বরে প্রার্থীর নাম নথিভুক্ত স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, স্বাস্থ্যসাথী কার্ডে যেমন সেই প্রার্থীর নাম থাকে। ওকে, 3 নম্বর, SC/ST সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ যারা তফসিল জাতি আছে তাদের জন্য এই কার্ডটা লাগবে, সাধারণের জন্য লাগবে না। 4 নম্বর, প্রার্থীর নিজস্ব ব্যাংকের পাসবইয়ের ছবির ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, MRC কোড থাকতে হবে, অর্থাৎ ব্যাংকের যে ফার্স্ট পেজটা তার একটা জেরক্স দিতে হবে, সেখানে IFSC কোড, MRC কোড সবকিছু লেখা থাকে। ওকে, 5 নম্বর, আবেদনকারী নিজস্ব পাসপোর্ট সাইজের একটা ফটো। আর 6 নম্বর, আবেদনকারী নিজস্ব বৈধ একটা ফোন নম্বর এবং একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এবং ওই ফোন নম্বরটি অবশ্যই আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এই লক্ষ্মী ভাণ্ডার আবেদন করা যায়, এক হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। তো অফলাইনে কিভাবে আবেদন করবেন? অফলাইনে হচ্ছে যখন আপনাদের ওখানে দুয়ারে সরকার ক্যাম্প হবে, সরকারি ক্যাম্প অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখান থেকে আপনারা ফর্ম তুলবেন এবং যে যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং ফর্মটি ফিল আপ করে ছবি একটি অ্যাটাচ করে সবকিছু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। এই হচ্ছে অফলাইন পদ্ধতি। আর অনলাইন বলতে যে কোনো সাইবার ক্যাফে বা অনলাইন বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা অনলাইনে সার্চ করবেন। তো যদি আপনারা না পারেন আপনারা নিকটবর্তী কোনো অনলাইন সেন্টারে যাবেন, সেখান থেকে আপনারা ফর্ম প্রিন্ট আউট বের করবেন এবং সেই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সেই ফর্মটাকে নিকটবর্তী কোনো পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে কিন্তু জমা করবেন। ওকে, তো এই ছিল অনলাইন এবং অফলাইন 2 পদ্ধতি।
এবারে লাস্ট বলে দিই যে আপনি তো সাবমিট করে দিলেন, কিন্তু তারপর চেক করবেন কিভাবে যে আপনার হয়েছে কিনা, জানবেন কি করে? এর তো কোনো মেসেজ আসবে না। তো এর জন্য আপনাকে আবার ওই সিএসসি সেন্টার বা কোনো অনলাইন শপে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা এই যে একটা ওয়েবসাইট পোর্টাল দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল, এই পোর্টালে গিয়ে দেখুন এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি অর মোবাইল নাম্বার অর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অর আধার কার্ড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি একটা দেবে, অর্থাৎ যখন আপনি জমা করছেন তখন আপনাকে একটা রিসিপ্ট দেবে, সেখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে। ওকে, সেই আইডি ধরে অথবা ফোন নম্বর ধরে অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর ধরে অথবা আধার কার্ডের নম্বরটি দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে কিন্তু আপনারা সার্চ করে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো অবশ্যই আপনারা অনলাইন সেন্টারে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার, এবং এই লক্ষ্মীর ভাণ্ডারে আজকে সারা রাজ্যের মহিলারা কিন্তু সুবিধা পাচ্ছেন, এবং আগামী দিনে অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বাড়বে, এটা গ্যারান্টি। তো চলুন, আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন, এবং এই ধরনের সরকারি প্রতিটি প্রকল্পের নিত্য নতুন আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।